আধুনিক যোগাযোগ ব্যবস্থায় অগ্রসর আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড, যাদের হাত ধরেই আমরা এই সুযোগগুলো পেয়ে যাচ্ছি, তাদের গল্পটা আমাদের জানা দরকার। পৃথিবীর বাইরে কী সব ঘটছে, সেই সব প্রতিকূল পরিস্থিতিগুলো সাহসী নভোচারীরা কিভাবে প্রতিহত করে আসছে, তার কিছুটা হলেও আমাদের দেখা দরকার। আমাদের নিজ বাসভূমি পৃথিবী যে আমাদের জন্য সর্বোৎকৃষ্ট জায়গা, তা বোঝা দরকার। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। ঠিক এমনই একটি গল্প নিয়ে 2013 সালে ডিরেক্টর আলফনসো কুয়েরন তৈরি করেন সাই-ফাই থ্রিলার জনরার মুভি গ্র্যাভিটি। মুভিটি 86তম একাডেমি অ্যাওয়ার্ডসে 10টি ক্যাটাগরিতে নমিনেশনের সাথে 7টি ক্যাটাগরিতে অস্কার লাভ করে। IMDbতে 7.7 আউট অফ 10, রটেন টমেটোসে 95% এবং মেটাক্রিটিকে 96%-এর সাথে মুভিটি একটি মাচ ওয়াচ মুভি হিসেবে খ্যাতি লাভ করেছে। তো বলা যাক 2013 সালে রিলিজ হওয়া বহুল প্রশংসিত কালজয়ী মুভি গ্র্যাভিটি এর ঘটনা প্রবাহ। মুভির শুরুতে দেখা যায় নাসার এক স্পেস মিশনে এক্সপ্লোরার স্পেস শাটলে করে কিছু নভোচারীরা মহাকাশে এসেছে। স্পেস শাটল হচ্ছে একাধিকবার ব্যবহার করা যায় এরকম ধরনের মহাকাশযান। এর সাহায্যে মানুষ বা অন্যান্য যন্ত্রসামগ্রীকে পৃথিবীর মহাকাশে পরিবহন করানো যায়। স্পেস শাটল ব্যবহার করেই পৃথিবীর বাইরের কক্ষপথে বিভিন্ন কৃত্রিম উপগ্রহগুলো স্থাপন করা হয়েছে। মহাকাশে আসা এই নভোচারীদের মিশন হচ্ছে STS-157, যার কাজ হচ্ছে হাবাল স্পেস টেলিস্কোপে নতুন এক ধরনের স্ক্যানিং ডিভাইস অ্যাটাচ করানো এবং সাথে টেলিস্কোপটির বিভিন্ন হার্ডওয়্যার আপগ্রেড করা। হাবাল স্পেস টেলিস্কোপ হচ্ছে মহাকাশে ভাসমান পৃথিবীর প্রথম এবং একমাত্র দূরবীক্ষণ যন্ত্র। এই মিশনে তাদের কমান্ডার হচ্ছেন ম্যাট কোয়ালস্কি। তিনি অনেক অভিজ্ঞ একজন নভোচারী। তার সহকারী হিসেবে থাকে একজন সায়েন্টিফিক ইঞ্জিনিয়ার রায়ান স্টোন, আর ইনি হচ্ছেন মুভিটির মেইন ক্যারেক্টার। রায়ান মহাকাশ থেকে বের হয়ে এসে স্পেস টেলিস্কোপটিতে যন্ত্রাংশ লাগাতে থাকে। এটা রায়ানের প্রথম মিশন, তাই তার কাজে একটু সমস্যা হচ্ছিল, কেননা পৃথিবীতে এতদিন তাকে স্থলে থেকে কাজ করতে হয়েছে, আর এখানে তো অভিকর্ষ বল নেই, তাই তাকে ভেসে কাজ করতে হচ্ছে, যেটা তার জন্য বেশ কষ্টকর। তবে ম্যাট তাকে সাহায্য করছিল। তারা এই মিশনে 7 দিন থেকে রয়েছে। আজ তাদের শেষ দিন। কমান্ডার ম্যাট একজন মজাদার মানুষ। সে তার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন মজার ঘটনা বলতে থাকে, তবে তার ঘটনাগুলো অনেক পুরনো এবং সবারই জানা, তাই সবাই বোর হয়ে যায়, কিন্তু ম্যাট বলতেই থাকে। ম্যাট জিজ্ঞেস করে রায়ানের কাছে মহাকাশের সবচেয়ে সুন্দর ব্যাপারটা কি। রায়ান বলে, নীরবতা। পৃথিবীতে আমরা যে নীরবতার প্রশান্তি কখনো পাবো না, মহাকাশে ঠিক এই নীরবতাটাই পাওয়া যায়। তারা তাদের কাজ শেষ করেই ফেলছিল, ঠিক ওই সময়ই তারা তাদের মিশন কন্ট্রোলারের কাছ থেকে খবর পায় দূরে একটি স্যাটেলাইট ব্লাস্ট হয়ে গেছে, আর তার মাধ্যমে যে ধ্বংসাবশের ঝড় তৈরি হয়েছে তা রকেটের চেয়েও দ্রুত গতিতে তাদের দিকেই ধেয়ে যাচ্ছে। তাই তাদের মিশন এখানেই থামিয়ে দিতে বলা হয়, আর তাদের স্পেসশিপ করে পৃথিবীতে আসতে বলা হয়। এই স্যাটেলাইটটি ছিল রাশিয়ানদের। মূলত এগুলো সাময়িক বিশেষ কাজে ব্যবহৃত স্যাটেলাইট, যার কাজ শেষ হয়ে গেলে রাশিয়ানরা তা ধ্বংস করে দেয়, যাতে ওই স্যাটেলাইটগুলো থেকে অন্য কেউ কোনো তথ্য নিতে না পারে। এই ধ্বংসের ফলে যে ধ্বংসাবশেষ ঝড়ের সৃষ্টি হয়েছে তা আশেপাশের অন্য সকল স্যাটেলাইটগুলোকে ক্ষতিগ্রস্ত করতে শুরু করে। এতে করে ম্যাট ও রায়ানদের পৃথিবীতে যোগাযোগের ব্যবস্থারও ব্যাঘাত ঘটে, কেননা বেশ কিছু যোগাযোগের স্যাটেলাইট নষ্ট হয়ে গেছে। তাদের মিশন তারা এখানেই থামিয়ে দেয়। তারা স্পেসশিপে উঠতেই ধরে, আর ওই সময়ই ধ্বংসাবশের ঝড় এসে তাদের এক্সপ্লোরার স্পেস শাটলে অর্থাৎ তাদের মহাকাশযানে আঘাত হানে। মহাকাশযানটি ক্ষতিগ্রস্ত হয়। সেটা আঘাতের বেগে ঘুরতে থাকে। কিছু ধ্বংসাবশেষ এসে এমন একটি প্যানেলে আঘাত হানে যাতে আবার রায়ান যুক্ত ছিল। প্যানেলটি ভেঙে গেলে রায়ান মহাকাশযান থেকে আলাদা হয়ে যায় এবং সে পৃথিবী থেকে অনেক দূরে চলে যেতে ধরে। তাকে কাছাকাছি থাকতে হলে তার শরীরে লেগে থাকা প্যানেলটি খুলে তাকে আলাদা হতে হবে, না হলে এটার বেগ তাকে অদূর মহাকাশে হারিয়ে নিয়ে যাবে। রায়ান নিজেকে ওই প্যানেল থেকে আলাদা করে, কিন্তু এই সময়ের মধ্যেই সে বেশ দূরে চলে এসেছে। সে মহাকাশে ভেসেছিল, সে অনেক ভীতও ছিল। ভয়ে দ্রুত শ্বাস নেওয়ার ফলে তার সিলিন্ডারের অক্সিজেন লেভেল কমতে থাকে। সে একা আলাদাভাবে মহাকাশে ভাসতে থাকে। সেভাবে সে হারিয়ে গেছে, সে আর বাঁচতে পারবে না, তার জীবন এখানেই শেষ। তখন সে ম্যাটের আওয়াজ শুনতে পায়।
স্পেস স্যুটে থাকা কমিউনিকেশন ডিভাইসের মাধ্যমে ম্যাট রায়ানকে বলে সে কোথায় এবং তাকে তার স্যুটের লাইট জ্বালিয়ে দিতে বলে। কিছু সময় পর ম্যাট রায়ানের কাছে চলে আসে, রায়ানকে তার স্যুটের সাথে লাগিয়ে নেয়। ম্যাটের স্যুটটি ছিল বিশেষ ধরনের স্যুট যেটা নিয়ন্ত্রণ করা যায়, কিছুটা মহাকাশযানের মতো করে সেটা চালানো যায়। কিন্তু রায়ানেরটা এরকম নয়, তাই রায়ান এভাবে মহাকাশে ভেসে বেড়াচ্ছিল। ম্যাট রায়ানকে সাথে করে নিয়ে মহাকাশযানের দিকে যেতে ধরে। সে রায়ানকে বলে তার ঘড়িতে 90 মিনিট সেট করে নিতে, কেননা এই ধ্বংসাবশের ঝড় যে পরিমাণ গতিতে এগোচ্ছে তাতে এগুলো 90 মিনিটের মধ্যেই তার পুরো কক্ষপথ পূরণ করে আবার তাদের দিকেই ধেয়ে আসবে। রায়ান তার ঘড়িতে সময় সেট করে নেয়। ওই সময়ই দেখা যায় অন্য এক নভোচারী ভেসে ভেসে তাদের দিকেই আসছে। ম্যাট রায়ানকে বলে তাকে ধরে নিতে। রায়ান অনেক কষ্টে তাকে ধরে নেয়, কিন্তু নভোচারীটি মৃত ছিল। তার মুখের ভিতর দিয়ে কোনো ধ্বংসাবশেষ চলে গিয়েছে। দ্রুত চলমান এই ধ্বংসাবশেষগুলো বড় বড় মহাকাশযান, স্যাটেলাইট এগুলোই ভেদ করে দিতে পারে, আর এটা তো শুধুমাত্র একটা মানুষের শরীর। নভোচারীটি তাদের সাথেই কর্মরত ছিল। দুর্ভাগ্যজনকভাবে সে মারা গেছে। ম্যাট আর রায়ান এরপর অনেক কষ্টে তাদের মহাকাশযানে ফিরে আসে, কিন্তু এসে দেখতে পায় তাদের সহকারী সব কয়টি নভোচারী মারা গিয়েছেন, আর মহাকাশযানটিও যথেষ্ট ক্ষতিগ্রস্ত। এটিতে করে পৃথিবী ফিরে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। ম্যাট সিদ্ধান্ত নেয় তারা সেখান থেকে 1450 কিলোমিটার দূরে যাবে, যেখানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন রয়েছে। সেখান থেকে কোনো একটি মহাকাশযান নিয়ে তারা পৃথিবীতে ফিরে আসবে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন হলো মূলত একটি মহাকাশযান যেটি পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে। এটিতে এত জায়গা রয়েছে যেখানে মহাকাশচারীরা আসলে সেখানে বসবাস করতে পারে, এবং সেখানে বিভিন্ন মহাকাশযানও রাখা হয়ে থাকে। তো তারা যেতে ধরে, কিন্তু রায়ানের অক্সিজেন শেষ হতে থাকে। সেটি মাত্র 2%-এ নেমে আসে। এর পাশাপাশি আবার ম্যাটের স্যুটের জ্বালানিও শেষ হতে থাকে। তারা স্টেশনের কাছাকাছি চলে আসে, কিন্তু তারা দেখতে পায় ওই স্টেশনে কোনো নভোচারী নেই, সবাই চলে গেছে। সেটি একদম ফাঁকা। স্পেস স্টেশনে দুটি স্পেস ক্রাফট বা ছোট আকারের মহাকাশযান থাকার কথা, কিন্তু সেখানে একটি রয়েছে, সেটি আবার ক্ষতিগ্রস্ত ছিল। সেটির প্যারাসুটটিও বের করে ফেলা হয়েছিল। বিনা প্যারাসুট ব্যবহার করে পৃথিবীতে ল্যান্ড করা প্রায় অসম্ভব। অন্য যে স্পেস ক্রাফটটি থাকার কথা সেটা নিয়ে হয়তো অন্যান্য নভোচারীরা পৃথিবীতে চলে এসেছে, তাই স্টেশনটি একেবারেই ফাঁকা। রায়ান ফেরত যেতে চায়, কিন্তু ম্যাট বলে সামনেই রয়েছে চাইনিজ স্টেশন, আর এখানে হয়তো দুই একটি থ্রাস্ট বা ক্যাপসুল থাকতে পারে, যাতে উঠে তারা সামনের চাইনিজ স্টেশনে যেতে পারবে। আর ওখানে যে কোনো একটি মহাকাশযান পেলে সেটি নিয়ে তারা অবশেষে পৃথিবীতে ফিরবে। এই থ্রাস্ট বা ক্যাপসুলগুলো হচ্ছে ক্ষুদ্র আরেক ধরনের মহাকাশযান, যাতে করে মহাকাশের কিছু দূরত্ব অতিক্রম করা সম্ভব হয়। ম্যাটের স্যুটের জ্বালানি এই সময় প্রায় শেষ হয়ে যায়। ম্যাট তার স্যুটের সর্বশেষ জ্বালানিটুকু দিয়ে তাদের স্টেশনের দিকে ফায়ার করে, যাতে এই বেগে তারা দুজনেই স্টেশনে এসে ধাক্কা পায়। ম্যাট রায়ানকে বলে ধাক্কা পেলে সে যা হাতে পাবে তা দিয়েই যেন সে তার নিজেকে ওই স্টেশনে আটকিয়ে ফেলে, নয়তো সে ছুটে গিয়ে এই সীমাহীন মহাকাশে হারিয়ে যাবে। কিন্তু স্টেশনে ধাক্কা লাগার ফলে তাদের মধ্যকার সংযুক্ত বেল্টটি ছিঁড়ে যায়। এতে তারা দুজনেই আলাদা হয়ে যায়। তারা অনেক চেষ্টা করছিল স্টেশনটির কোনো কিছু ধরার, কিন্তু পারছিল না। ভাগ্যক্রমে রায়ানের পা আটকে যায় ওই স্টেশনে থাকা প্যারাসুটের রশিতে। ম্যাট আলাদা হয়ে ছুটেই যাচ্ছিল, তখনই রায়ান তার স্যুট বেল্টটি ধরে ফেলে। রায়ানের পা সামান্য কিছু দড়ি দিয়ে গেঁথে গেছিল, তাই ম্যাট সহ তাদের দুজনের প্রেসারে তা ধীরে ধীরে খুলতে থাকে। সে বুঝতে পারে তাকে বাঁচাতে গিয়ে রায়ান নিজেও স্টেশন থেকে ছুটে যাবে, সেও হারিয়ে যাবে এই অশেষ মহাকাশে। ম্যাট তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু রায়ান তা করে না। সে তাকে টেনে ধরেই থাকে। সে বলে সে তাকে বাঁচিয়ে নেবে, কিন্তু এটা আসলেই সম্ভব ছিল না। তাই ম্যাট চায় অন্তত রায়ান বাঁচুক, সে পৃথিবীতে ফিরে যাক। তাদের এই সাহসী গল্পটা সে যেন পৃথিবীকে জানাতে পারে, তাদের কৃতিত্বটা যেন ছড়িয়ে পড়ে, তারা যেন তাদের কর্মের মাধ্যমে, তাদের আত্মত্যাগের মাধ্যমে পৃথিবীতে সমাহিত হতে পারে, তাদের ফ্যামিলিগুলো যেন গর্বের সাথে তাদের পরিচয় দিতে পারে। তাই ম্যাট নিজেই স্যুটের বেল্টটি খুলে দেয়। এতে সে মারা গেলেও অন্তত রায়ান বেঁচে যাওয়ার একটা আশা থেকে যাবে। সে তাকে স্টেশন থেকে একটি ক্যাপসুল নিয়ে চাইনিজ স্টেশনে যেতে বলে, আর সেখান থেকে মহাকাশযান নিয়ে তাকে পৃথিবীতে ফিরতে বলে। ম্যাট দূরে চলে যায়, কিন্তু রায়ানকে বলে যায় সে যেন পৃথিবীতে ফিরে যায়। রায়ান আশা ছাড়ে না,
সে ভাবে স্টেশন থেকে কিছু অক্সিজেন নিয়ে ক্যাপসুলে করে সে ম্যাটকে বাঁচাতে যাবে। রায়ান স্টেশনের ভিতরে আসে, হেলমেট খুলে ফেলে। সে যেন আবার জীবন ফিরে পায়, কেননা তার স্যুটের অক্সিজেন একেবারেই শেষ হয়ে গিয়েছিল। এরপর রায়ান রেডিও সিগন্যালের মাধ্যমে ম্যাটের সাথে যোগাযোগের চেষ্টা করে। তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় না। ইতিমধ্যেই ম্যাট অনেক দূরে চলে গিয়ে হারিয়ে গিয়েছে। এরপর রায়ান পৃথিবীতে তাদের মিশন কন্ট্রোলারের সাথে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু যোগাযোগ করতে সক্ষম হয় না। তার কিছু পরপরই ওই স্পেস স্টেশনে একটা ভয়ানক দুর্ঘটনা ঘটে। ওখানে আগুন লেগে যায়। অনেক কষ্টে সে ওখানে থাকা ক্যাপসুলে এসে পড়ে। সে ওই ক্যাপসুলটি চালিয়ে স্টেশন থেকে বেরিয়ে পড়তেই ধরে, কিন্তু দুর্ভাগ্যক্রমে ক্যাপসুলটির প্যারাসুটটির রশি ওই স্টেশনে আটকা পড়ে যায়। ক্যাপসুলটি বের হতে না পেরে বাধা পেয়ে উল্টো দিকে ঘুরে যায়। সেটি স্টেশনেই ক্র্যাশ করতে ধরে। অনেক চেষ্টায় রায়ান ক্যাপসুলটিকে কন্ট্রোল করে নেয়। এরপর রায়ান বাইরে বের হয়। সে ক্যাপসুলের প্যারাসুটের রশিগুলো কাটতে শুরু করে, আর এরই মধ্যে 90 মিনিট পূরণ হয়ে যায়। আর ওই ধ্বংসাবশের ঝড় তার কক্ষপথ পূরণ করে আবার ফিরে চলে আসে। সেগুলো ক্যাপসুলটিকে আঘাত হানতেই ধরে, আর তখনই রায়ান রশিগুলো পুরো কেটে ফেলে স্টেশন থেকে ক্যাপসুলটিকে ছাড়িয়ে নেয়। দূরে দেখা যায় স্টেশনটি ওই ধ্বংসাবশেষ ঝড়ের কবলে পড়ে তছনছ হয়ে যাচ্ছে। রায়ান ক্যাপসুলের ভিতরে আসে, কিন্তু অনেক চেষ্টা করেও সেই ক্যাপসুলটি স্টার্ট করতে পারছিল না। পরে জানতে পারে ক্যাপসুলটির জ্বালানি শেষ হয়ে গেছে। সে অনেক বিচলিত হয়ে পড়ে। নিজেকে সে অনেক আনলাকি মনে করে। দুর্ভাগ্য যেন তার পিছুই ছাড়ছে না। সে রেডিও সিগন্যালের মাধ্যমে বিভিন্ন জায়গায় যোগাযোগের চেষ্টা করে। অনেক কষ্টে তার একজনের সাথে যোগাযোগ হয়, কিন্তু দুর্ভাগ্য এটি পৃথিবীর অচেনা কোনো একটি সাধারণ লোকই ছিল। স্পেস সম্পর্কিত কোনো লোকের সাথেই তার যোগাযোগ হয় না। এত কিছুর পরও রায়ান শেষমেশ এই মহাকাশেই থেমে গেছে। তার কাছে বাহন থাকা সত্ত্বেও সে চালাতে পারছে না। এর চেয়ে হতাশাজনক আর কি হতে পারে। সে অচেনা ওই লোকটির সাথেই কথা বলতে থাকে। আবেগে সে ওই লোকটির সাথে গান গেতে থাকে। হয়তো এটাই তার জীবনের শেষ গাওয়া, শেষ কথা বলা। সে অনেক ভেঙে পড়ে। সে নিরাশ মনে ক্যাপসুলের অক্সিজেন বন্ধ করে দেয়। সে তার মৃত্যুকে মেনে নেয়। চোখ বন্ধ করে সে তার মেয়ে, তার পরিবার, এদেরকে দেখতে থাকে। কিন্তু কিছু পরে রায়ানের হ্যালুসিনেশন হতে থাকে। সে ভাবতে শুরু করে ম্যাট তার কাছে এসেছে, তাকে বেঁচে থাকার মোটিভেশন দিচ্ছে। সে তাকে বলে তাকে অবশ্যই পারতে হবে, তাকে তার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এই হ্যালুসিনেশনের মাধ্যমে সে কিছুটা আশা পায়। তার মাথায় একটা আইডিয়া আসে। সে ভাবে সে যদি এই ক্যাপসুলটা এই মহাকাশেই ল্যান্ডিংয়ের মতো করে খুলে ফেলে, তবে তাতে যে বেগের সৃষ্টি হবে তা দিয়ে ক্যাপসুলটির ওই উপরি অংশ বেগে চাইনিজ স্টেশনের কাছাকাছি চলে আসবে, কেননা স্টেশনটি সেখান থেকে 100 কিলোমিটারের মতো দূরত্বেই ছিল। সে তাই করে। ক্যাপসুলটির পিছনের বিভিন্ন অংশ খোলার মাধ্যমে সে স্টেশনের কাছাকাছি এসে পড়ে। কিন্তু সে ক্যাপসুল থেকে বের হলে ক্যাপসুলের মাধ্যমে সে যে বেগ পেয়েছে তাতে সে ওই মহাকাশে ভেসে দূরে চলে যাবে। স্টেশনের দিকে যেতে পারবে না। সেটি পার করে হয়তো অনেক দূরে চলে যাবে। সে একটা ট্রিক খাটায়। তার কাছে থাকা আগুন নেভানোর যন্ত্র নিয়ে সে বেরিয়ে পড়ে। সেটি স্প্রে করার মাধ্যমে তার বেগকে সে কমিয়ে দেয়। স্প্রে চাপ কৌশলে ব্যবহার করে তার দিক নিয়ন্ত্রণ করে, যা তাকে ধীরে ধীরে ওই চাইনিজ স্টেশনের কাছে নিয়ে আসে। অনেক কষ্টে সে ওই স্টেশনের সর্বশেষ কর্নারটি ধরে নেয়। সে হার মানবে না, কিন্তু ওই সময় আবার ওই ধ্বংসাবশের ঝড় ওদিকে ধেয়ে আসতে ধরে। তাকে স্টেশনে ঢুকতেই হবে। অনেকটা পথ সে পেরিয়ে এসেছে। সামনেই বিজয়। সে ওই স্টেশনে প্রবেশ করে। ভিতরে একটি ক্যাপসুলে সে এসে পৌঁছে। কিন্তু এখানে আবার আরেকটা বাধা দেখা দেয়। ক্যাপসুলটির কন্ট্রোলারগুলো চাইনিজ ভাষায় ছিল, যা সে বুঝতে পারছিল না। তবে আইডিয়া করে বিভিন্ন কি প্রেস করে সে ক্যাপসুলটি অন করে দেয়। সেটা পৃথিবীতে ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুত হয়। তবে ল্যান্ডিংয়ের কাজটি মোটেও সহজ নয়। ল্যান্ডিংয়ের সময় এই ক্যাপসুলগুলো বেগ বৃদ্ধির সাথে সাথে অনেক তাপ উৎপন্ন করে, আর অন্যদিকে ধ্বংসাবশের ঝড় এই বেগকে বাড়িয়ে দিতে পারে, আবার আঘাত এনে সেটি ব্লাস্টও করে দিতে পারে। ক্যাপসুলটি নিক্ষিপ্ত হয়। সেটা পৃথিবীর দিকে আসতে থাকে। রায়ান অবশেষে পৃথিবীর বুকে আসছে, যেখানে তার পরিবার, নাসার পুরো টিম তার অপেক্ষায় রয়েছে। তার কাছে রয়েছে ত্যাগের গল্প, রয়েছে সাহসিকতার গল্প, বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা। তার জন্য অপেক্ষা করছে বিজয়। এই মিশনে সে পেয়েছে এবং হারিয়েছে দুটোই। সে হারিয়েছে ম্যাটের মতো তার সহকারীদের, আর পেয়েছে হার না মানার অদম্য চেষ্টা,
যেটা তার আগামী দিনের প্রেরণা হবে অন্যান্য সকল নভোচারীদের জন্য উদ্দীপনা। রায়ান পৃথিবীতে সফলভাবে ল্যান্ড করে। তার মনে হতে থাকে পৃথিবীর আলো বাতাস, পাখির কলরব সবকিছুই তার জন্য বিজয়ের জয়গান গাইছে। সে খোদাকে ধন্যবাদ জানায় আর মাটিকে আঁকড়ে ধরে এক স্বস্তির নিঃশ্বাস নেয়। সে পেরেছে, সে জয়ী। মানুষের জীবনে অভিকর্ষ এর প্রয়োজনীয়তা কতটুকু তা এই মুভিতে দেখানো হয়েছে। তাই মুভিটির নাম গ্র্যাভিটি। মানব জীবনের জন্য সর্বোৎকৃষ্ট জায়গা আমাদের এই পৃথিবীর বাইরের মহাকাশের জায়গাটা মোটেও স্বাভাবিক নয়। সেখানে রয়েছে পদে পদে মৃত্যু। এই মহামূল্যবান পৃথিবীর দূরে গিয়ে অভিকর্ষহীন মহাকাশ থেকে নানা বাধা উপক্রম করে রায়ান পৃথিবীতে ফিরে এসেছে। ঠিক এরকম হাজারো নভোচারীরা তাদের জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। আজ আমরা যে আধুনিক উন্নত যোগাযোগ ব্যবস্থা পেয়েছি, তারাই এটার কর্ণধার। অনেক গল্প, অনেক ত্যাগের মাধ্যমেই এসব অর্জন করা সম্ভব হয়েছে। স্যালুট জানাই এসব নভোচারীদের, গর্বিত আমরা তাদের জন্য।